হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাসে উপনীত করে দিলেন। এই মাসটি হলো শাবান মাস। এই মাস শাবান মাস। আজকে শাবান মাসের প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব মাসে হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসেও যেন আমাদের হায়াতের মাঝে বরকত দেন এবং রমজান পর্যন্ত আমাদের সকলকে যেন পৌঁছে দেন। চিল্লাই বলুন আমিন। আজকে শাবান মাসের প্রথম জুমা। তো আজকে কিছু কথা বলবো এই শাবান মাস নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে আমলের সাথে শ্রবণ করার মতো যেন তৌফিক দান করেন। চিল্লাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অগণিত নিয়ামত দিয়েছেন। তার ভিতরে একটি নিয়ামত হচ্ছে আপনাকে আমাকে সুস্থতা নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। এই সুস্থ থাকার পরেও যারা আল্লাহ পাকের গোলামি করে না, তাদের জবাবদিহি করতে হবে কিনা? সবাই করতে হবে। আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, বান্দা তোমাকে আমি পরিপূর্ণ সুস্থ অবস্থায় রেখেছি, তারপর আমার কুদরতি পায়ে কেন সিজদা দিলা না? কি জবাব দেব ভাই? জবাব দেওয়ার কোনো ওয়ে আছে? নাই। আবার দেখেন কত বান্দারা আছে অসুস্থ, তারপরও তারা ইশারায় নামাজ আদায় করে। কি একটা অবস্থা! তারা আল্লাহকে কত ভয় করে। এজন্য সর্বহালতে সব সময় সেই মনেই যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তাকে ভয় করে চলা। কখন যেন সেই মালাকুল মউত চলে আসে। এজন্য আমাদের সকলের প্রস্তুতি থাকা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাঠিয়ে দিবেন, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, জাস্ট টাইম তার জান কবজ করা হবে। যদি বলা হয় আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ব, সময় নেই। ভাইরা, মা বোনেরা, নামাজ নামাজ নামাজ, এই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এজন্য যে বান্দা বান্দির নামাজ আছে তার সব আছে, যার নামাজ নেই তার কিচ্ছু নেই। কি অর্থ সম্পদ, কি অট্টালিকার মালিক? খালি হাতে যেতে হবে সেই অন্ধকার কবর। আমলবিহীন আপনার আমার মূল্য নেই। আমল ছাড়া পরকালে কোনো মূল্য নেই। সেই আমল, এই আমল ঠিক করে যদি আমল নিয়ে যদি আমরা যেতে পারি, আমরা ওখানে সাকসেসফুল হব। আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে হয়তো আমাদেরকে জান্নাত দিতে পারেন। আলহামদুলিল্লাহ। আশা করতে হবে। কি করতে হবে? আশা করতে হবে, ভয়ও করতে হবে। এটাও বলতে পারেন যে আমি যে নামাজ রোজা করি এর দ্বারা আল্লাহ জান্নাত দেয় কিনা? আল্লাহ জানে। আল্লাহ যদি দয়া করেন, মায়া করেন, মুহাব্বত করেন, এর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করতে পারেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে পবিত্র শাবান মাস, কি মাস? শাবান। শাবান দিয়ে কি করে? ময়লা কাপড় কি করে? পরিষ্কার পরিচ্ছন্ন করে। রমজানের আগের মাসটার নাম কি? শাবান মাস। শাবান মাসের আগের নাম কি? রজব। এই 2টি মাস সমন্বয়ে বান্দা বান্দি ইবাদত করবে এবং রমজানে সে স্টিল নাও সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারবে, তার কোনো বিঘ্ন ঘটবে না। এই জন্য আল্লাহ রাসূল এই রজব এবং শাবান মাসে বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতেন। আমাদেরও করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে শাবান মাস সম্পর্কে কিছু কথা বলবো। আমরা সকলে যেন আমলের সাথেই শ্রবণ করি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা,
পবিত্র কুরআনুল কারীম, পবিত্র কুরআনুল কারীমে সরাসরি এই শাবান মাসের কথা নেই। তবে সম্মানিত মাস এবং সম্মানিত মাস আর সময়ের সম্পর্কে সাধারণভাবে নীতিমালা রয়েছে, কোরআনে নাই, কিন্তু এই শাবান মাসের কিছু নীতিমালা আছে যা শাবান মাসের ফজিলতের নির্ধারণ করে। এই কথাগুলির মধ্য থেকে শাবান মাস কোরআনে নেই, তবে নীতি আছে, নীতিমালা আছে। এই শাবান মাসে আপনি কি করবেন, কি করণীয়, কি বর্জনীয়, এগুলি লাগাতার আল্লাহ রাসূল বলে গেছেন। এখন গণনা হিসাবে আমরা মাস কয়টি ধরি? 12টি মাস। কয়টি মাস? 12টি। এই 12টি মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাকের নিকট 12 মাসের গণনা হিসাবে 12টি মাস, 11টি না, 13টি না, 12টি মাস। সুবহানাল্লাহ। এখন আমরা বাংলা হিসাব করলেও 12 মাস, আরবিতে হিসাব করলে 12 মাস, ইংরেজিতে হিসাব করলেও 12 মাস। এখন আল্লাহ পাকের কাছে গণনা হিসাবে এই 12টি মাস রয়েছে। কয়টি মাস? 12টি মাস। এই 12টি মাসের মধ্যে একটি মাসের কথা উল্লেখ করেছেন কোরআনে সরাসরি, এই রমজানের কথা। সুবহানাল্লাহ বলেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই শুধু রমজানের কথাটাই আল্লাহ তাআলা এই কোরআনে উল্লেখ করে দিয়েছেন। বাকি 11টি মাসের কথা কোরআনে উল্লেখ নেই, কিন্তু মর্যাদা আছে, সম্মানিত মাস। এই যে শাবান মাসের মর্যাদা কেন বলল? রজব মাসের কদরটা কেন বলল? এই রমজানের কারণে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান নবীর উম্মতের দল, সময়ের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর কথা বলে দিয়েছেন। আল্লাহ পাকের নিকট গণনা হিসাবে এই 12টি মাস সবচাইতে বেশি সম্মানিত। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই হাদিসের আলোকে এই শাবান মাসের ফজিলত সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি পরিমাণে নফল রোজা, নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। নফল রোজা এবং নফল নামাজ আদায় করতেন, কারণ একটাই, রমজানে যেন কোনো বিঘ্ন না ঘটে, এজন্য প্রস্তুতি গ্রহণ করা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম রমজান এই শাবান মাস ছাড়া অন্য কোন মাসে এত পরিমাণে নফল রোজা রাখেন নাই, নফল নামাজ পড়েন নাই। যে মাসটি হলো এই শাবান মাসে বেশি পরিমাণে নফল রোজা, নফল ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলেন। বলেছেন কে? হযরত আয়েশা সাক্ষ্য দিয়েছেন যে হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি পরিমাণে নফল রোজা রাখতেন, নফল নামাজ আদায় করতেন। আর আয়েশা বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি শাবান মাস ছাড়া অন্য কোন মাসে এত ইবাদত করেন নাই, এত নফল রোজা রাখেন নাই, এত নফল নামাজও পড়েন নাই। শুধু এই শাবান মাসে এত বেশি পরিমাণে আল্লাহ রাসূল ইবাদত বন্দেগী করেছেন। সুবহানাল্লাহ। আমরাও করব ইনশাআল্লাহ।